ঘুমন্তপুরী সম্পূর্ণ গল্প। বহুকাল আগে এক দেশে এক রাজা ছিলেন। রাজার ছিল ৭ ছেলে। ছেলেদের বিয়ে হল ৭ রানীর সঙ্গে। রাজা, রানী, রাজপুত্র, রাজবধূ নিয়ে সে এক সুখের সংসার। একদিন রাজা শিকারে গিয়ে গভীর জঙ্গলের মধ্যে এক অদ্ভুত সুন্দর ফল দেখতে পেলেন। এমন ফল তিনি জীবনে দেখেননি। যেই তিনি ফলটি ধরতে গেলেন, অমনি সেই ফলটি ফেটে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এল এক ঝলমলে পরী। পরী রেগে গিয়ে বলল, কি স্পর্ধা! তুই আমার সাধনার ফল ধরেছিস, আমার শান্তি নষ্ট করেছিস। শোন রাজা, তোর রাজ্যে আমি অভিশাপ দিলাম। একদিন তোর পুরীর সব মানুষ, পশু পাখি, গাছপালা সবাই গভীর ঘুমে ঢলে পড়বে, কেউ জাগবে না। ভয় কাঁপা হাতে রাজা বাড়ি ফিরলেন আর সব কথা রানী ও মন্ত্রীদের জানালেন। রাজ্যের সবার মন খারাপ হয়ে গেল, কিন্তু কেউই কিছু করতে পারল না। এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল, তখন সেই অভিশাপ ফলল। রাত ১২টার ঘণ্টা বাজার সাথে সাথেই পুরো পুরীটা থেমে গেল। রান্নাঘরে রাঁধুনি তরকারিতে নুন দিতে গিয়ে থেমে গেল। দরবারে মন্ত্রীমশাই কথা বলতে গিয়ে জমে গেলেন। রাজার চোখ বন্ধ হয়ে গেল। যেই যেখানে ছিল ঠিক সেইভাবেই সকলে ঘুমিয়ে পড়ল। শুধু তাই নয়, পুরীর চারপাশ ঘিরে মুহূর্তের মধ্যে জন্ম নিল এক বিশাল কাঁটার জঙ্গল। সেই জঙ্গল ভেদ করে কারো পক্ষেই পুরীতে ঢোকা অসম্ভব হয়ে গেল। রাজার ৭ বউয়ের মধ্যে সবার ছোট বউটি ছিলেন খুব বুদ্ধিমতী। অভিশাপের কথা শুনেই তিনি লুকিয়ে ৭টি বীজ পুঁতেছিলেন। অভিশাপের রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখনও তার গর্ভে ছিল এক শিশু। সেই অভিশাপ তাকে স্পর্শ করল না। সময় এলে সেই ছোট রানী এক রাজপুত্র জন্ম দিলেন। রাজপুত্র বড় হতে লাগল। সে দেখত তার মা ছাড়া পুরীতে কেউ কথা বলে না, কেউ হাঁটে না, চারদিকে নিস্তব্ধ, নিশ্চল। একদিন কৌতূহলী রাজপুত্র তার মাকে জিজ্ঞাসা করল, মা, সবাই কেন ঘুমিয়ে আছে, কেউ কেন নড়ছে না? তখন ছোট রানী কাঁদতে কাঁদতে সেই ভয়ঙ্কর অভিশাপের কথা শোনালেন। সব শুনে রাজপুত্র প্রতিজ্ঞা করল, মা, আমি এই ঘুমন্ত পুরীর ঘুম ভাঙাবই। আমার বাবা, জেঠারা, কাকারা সবার ঘুম আমি ভাঙিয়ে দেব। রাজপুত্র বড় হল, হাতে নিল ধারালো তরবারি। তার মা তাকে সাবধান করলেন, কিন্তু তার সাহস দেখে আশীর্বাদ করলেন। রাজপুত্র পুরী থেকে বেরিয়ে সেই কাঁটার জঙ্গল ভেদ করার চেষ্টা করল। প্রথমে জঙ্গল ভেদ করা খুব কঠিন ছিল, কিন্তু রাজপুত্রের নির্ভীক মন আর প্রবল ইচ্ছার জোরে সে পথ তৈরি করে নিল। কাঁটার আঁচড়, ক্ষত আর রক্তপাত উপেক্ষা করে সে ঘুমন্ত পুরীর ফটকে পৌঁছাল। পুরীর ভেতরে ঢুকে সে অবাক। সব স্থির, যেখানে যা ছিল ঠিক সেইভাবেই থমকে আছে। সে দেখল তার বাবা রাজামশাই মুকুট পরে চেয়ারে বসে আছেন, চোখ বন্ধ। তার জেঠারা, কাকাররা, বৌদিরা সবাই যে যার অবস্থানে নিশ্চল। রাজপুত্র খুঁজতে খুঁজতে সেই অভিশাপ দেওয়া ফলটিকে খুঁজে পেল। ফলটি এক সোনার পাত্রের উপর রাখা ছিল। সাহসী রাজপুত্র আর দেরি করল না। সে ফলটিকে হাতে তুলে নিল। যেই না সে ফলটিকে স্পর্শ করেছে, অমনি ফলটি ঝলমল করে উঠল এবং আবার সেই পরীটি বেরিয়ে এল। পরীটি হাসি মুখে বলল, বাহ, তোমার সাহস আছে বটে। আমার অভিশাপকে ভয় না পেয়ে তুমি এত দূর এসেছ। তোমার মতো ২০ সন্তানের জন্য আজ আমার অভিশাপ ব্যর্থ হল। পরী সন্তুষ্ট হয়ে সেই পুরীর উপর থেকে অভিশাপ তুলে নিল। মুহূর্তের মধ্যে যেন এক জাদু ঘটল। সবাই চোখ খুলে তাকাল। রান্নাঘরে রাঁধুনি যেখানে থেমেছিল, সেখান থেকেই আবার নুন দেওয়া শুরু করল। দরবারে মন্ত্রীমশাই তার বাকি কথা শেষ করলেন। ঘুমন্ত ঘোড়াগুলো চিহি করে উঠল। চারপাশে কাঁটার জঙ্গল মিলিয়ে গেল। সবাই জেগে উঠে দেখল সেই ছোট রানীর কোলে এক বীর রাজপুত্র দাঁড়িয়ে আছে। সকলে বুঝতে পারল, এই রাজপুত্রই তাদের ঘুম ভাঙিয়েছে, এই রাজপুত্রই তাদের জীবন ফিরিয়ে দিয়েছে। তারপর থেকে সেই পুরীতে আর কোনোদিন কোনো বিপদ আসেনি। রাজা, রানী, রাজপুত্র ও সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগল।